তাদেরকে আমি আল্লাহ সালাম বলে বলে তাদেরকে স্বাগত জানাবো, সুস্বাগতম। আয় রে বান্দা, আয় আমার দিকে আয়। আল্লাহ বলেন এমন জান্নাত, এমন অট্টালিকা আমি দিব, খালিদিনা ফিহা, একদিনের জন্য নয়, 2 দিনের জন্য নয়, কই চিরস্থায়ী ভাবে দিব, চিরস্থায়ী ভাবে দিব। এমন একটা জান্নাত, যেই জান্নাত কোনোদিন কোনোভাবেই ধ্বংস হবে না। কোন ভূমিকম্প আসলে কাজ করতে পারবে না, পারবে? কোন ভূমিকম্প নাই, কোন আযাব নাই, কোন গজব নাই। আল্লাহ বলেন খালিদিনা ফিহা, আমি আল্লাহ বান্দাকে এটাকে সুন্দরভাবে চিরস্থায়ীভাবে দিব। হাসুনাত মুস্তাকাররাম ওয়া মুকামা, বান্দারে তোমার এই জায়গাটা কতই না সুন্দর, তোমার এই আবাসস্থল, এই বাড়িটা কতই না সুন্দর হবে। 10 তলায় একটা বিল্ডিং বানানোর জন্য সারাটা জিন্দেগি তুমি পার করে দিলা, মাথার দাম পায়ে ফেলে ফেলে রক্তগুলোকে পানি করে ফেললা, জোয়ান থেকে বুড়া হয়ে গেলা, টার্গেট একটাই 10 তলা বিল্ডিং বানাইবো। কোথায় বানাইবো? ওই ঢাকা সিটির ভিতরে। সর্বোচ্চ কি দিয়া? কয় আমার ঘরের বাইরে ভিতরে সব জায়গায় টাইলস থাকবে, দামি দামি টাইলস লাগাইবো। বড়জোর তুমি যদি বানাইতে পারো সুন্দর একটা বাড়ি, সেটা হলো ডুপ্লেক্সের বাড়ি, তুমি একটা বানাইতে পারবা। সর্বোচ্চ যদি বানাইতে পারো বান্দা, তুমি 100 তলাই বানাইতে পারবা। 100 তলার একটা বিল্ডিং করার জন্য সারাটা জিন্দেগি তুমি পার করে ফেললা, কিন্তু রবকে চিনলা না। শুধু একটা বাড়ির পিছনেই তোমার জিন্দেগিটা শেষ হয়ে গেল। আল্লাহ বলেন বান্দারে, আমি আল্লাহ তোমাকে যেই জান্নাতটা দিব, হাসুনাত মুস্তাকাররাম ওয়া মুকামা, সেই জান্নাত, সেই আবাসস্থল কতই না সুন্দর, কতই না সুন্দর। যেই সৌন্দর্যতা, যেই সৌন্দর্যতা সেকেন্ডে সেকেন্ডে শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, কোনোদিন কমবে না। দুনিয়ার বিল্ডিং এর সৌন্দর্যতা নষ্ট হয়ে যায়, ভালো কালার রং দিলে 2 মাস পরে নাই, বৃষ্টি হয়ে গেলে বিল্ডিং এর বাইরের সৌন্দর্যতা নষ্ট হয়ে যায়, আস্তর ড্যামেজ হয়ে যায়, আস্তর খুলে পড়ে যায়। আল্লাহ বলেন না রে বান্দা, না না, আমি এমন একটা জান্নাত দিব, যেই জান্নাতের সৌন্দর্যতা কোনোদিন কোনোভাবেই কোনো সময় নষ্ট হবে না, কোনোদিন নষ্ট হবে না। কই এটা কেন? ওই যে যারা শেষ রাতে ইবাদত করে, এই জন্য হাদিসের মধ্যে আসছে, সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী শেষ রাতে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেন, নবীজির পা মুবারক গুলো এরকম ভাবে ফুলে যাইতো। আম্মা জানা আয়েশা বলেন, আল্লাহর নবী যখন দাঁড়ায় দাঁড়ায় যখন নামাজ পড়তেন, নবীজির পা মুবারক গুলো ফুলে যাইতো, এমন হয়ে যাইতো মনে হইতো নবীজির পা মুবারক থেকে রক্ত গুলা বুঝি এখন জমিনের মধ্যে পড়ে যাবে, পা মুবারক থেকে রক্ত ফেটে জমিনে পড়ে যাবে। তারপর নবী আমার নামাজ ছাড়তো না, নবীজি সিজদা থেকে মাথা মুবারক উঠাইতো না। আম্মা জান আয়েশা বলেন, আমি আর রাসূল একই সাথে একই বিছানায় ঘুমাইলাম, রাত যখন গভীর হয়ে যায় আমি হাত দিয়ে দেখি আমার পাশে নবী নাই। আম্মা জান আয়েশা বলেন, আমি টেনশনের ভিতরে পড়ে গেলাম, আল্লাহর নবী আমাকে ছেড়ে দিয়ে কি আবার অন্য কোনো বিবির কাছে চলে গেল নাকি? কিন্তু আল্লাহর নবী তো ইনসাফগার, নবী তো এটা কখনোই করতে পারে না, কারণ পালা তো আমার। আম্মা জান আয়েশা বলেন, অন্ধকার কামরার মধ্যে আমি আমার নবীকে তালাশ করতে লাগলাম, হাত দিয়ে অন্ধকার কামরা, কপি নাই, লাইট নাই, আলো নাই, বাতি নাই, কিচ্ছু নাই, হাত দিয়ে হাতাইতে হাতাইতে আমার হাতটা গিয়ে নবীর পা মুবারকের সাথে গিয়ে লেগে গেল। তখন আমি বুঝে ফেললাম আল্লাহর নবী আমাকে ছেড়ে দিয়া, দুনিয়ার আরাম ছেড়ে দিয়া, আমার রাসূল, আমার কলিজার টুকরা নবী তার মালিকের সাথে প্রেম করতেছে। আম্মা জান আয়েশা বলেন, আমি আর আমার নবীকে ডিস্টার্ব করি নাই, আবার বিছানায় এসে ওয়েট করতে লাগলাম, আল্লাহর নবী বুঝি কিছুক্ষণের মধ্যে আমার কাছে নামাজ শেষ করে চলে আসবে। কিন্তু না না, সময় নাই, সময় চলে যায় কিন্তু নবী তো আর আসে না, কোনো আওয়াজও নাই। আম্মা জান আয়েশা বলেন, তো এবার আমি
আমার মনের মধ্যে সন্দেহ ঢুকে গেল, আল্লাহর নবী কি আবার দুনিয়ার থেকে চলে গেল নাকি? কেন আওয়াজ নাই, কেন আওয়াজ নাই, কেন আওয়াজ নাই? আম্মা জান আয়েশা বলেন, এবার আমি আল্লাহর নবীর অন্ধকারের মধ্যে অনুমান করে হাতটা মাথা মুবারকের উপর দিয়া আমার কানটা নবীজির জবান মুবারকের কাছে নিয়ে গেলাম। এবার আমি শুনি আল্লাহর নবীর সিজদা মুবারকের মধ্যে গিয়া পড়তেছি, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আম্মা জান আয়েশা বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের নবীর ইবাদত সম্পর্কে জানতে চাও, তাহলে শুনে নাও, নবীজি কোনদিন শেষ রাত্রে কোনদিন বিছানায় থাকতো না। নবী আমার বিছানায় থাকতো না। নবী সব সময় সেই আল্লাহ তাআলার কাছে, সব সময় নবীজি সেখানে শেষ রাত্রে উঠে উঠে এত লম্বা ইবাদত করতেন। কেন? কারণ আল্লাহ ঘুমায় না, আল্লাহ ঘুমায় না। তো আল্লাহ যখন ঘুমায় না, পৃথিবী যখন নীরব হয়ে যায়, নিস্তব্ধ হয়ে যায়, তখন তার মালিকের সাথে প্রেম করাটা সহজ হয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبة الشتى زبان كل شكل درود إبراهيم قولي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم بالخير. আলহামদুলিল্লাহ, অসংখ্য শুকর ও সুজুদ সেই মহান মালিকের কুদরতের দরবারে, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে সালাতুল ইশা বা জামাত আদায় করার পর
দুনিয়ার হাজারো ব্যস্ততা থেকে মুক্ত করে পৃথিবীর সর্বোৎকৃষ্ট মাজলিসে, সর্বোৎকৃষ্ট জায়গায় আপনাকে আমাকে বসার সুযোগ করে দিয়েছেন। কোরআন ও হাদিসের আলোকে কোরআনের কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। সেজন্য সেই মহান মালিকের কুদরতি দরবারে জবান খুলে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের সকলেরই জানা আছে আমাদের ধারাবাহিক কোরআনে কারীমের তাফসীর সূরাতুল বাকারার মাঝে আয়াতুল কুরসির আজকে তৃতীয় সপ্তাহ ইনশাআল্লাহ তাফসীর চলবে। আয়াতুল কুরসি এটা কোরআনে কারীমের সবচেয়ে মর্যাদাবান একটা আয়াতে কারীমা। কোরআনে কারীমের ভিতরে যত আয়াত আছে সবচেয়ে মর্যাদাবান আয়াত হলো আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসির গত সপ্তাহে আল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ তাআলার যে সিফাতগুলা, আল্লাহ তাআলার যে সিফাতি নামগুলা আছে, সেই সিফাতি নামগুলার মধ্য থেকে একটা হলো হাই, তিনি চিরঞ্জীব। আল্লাহ চিরঞ্জীব। আল্লাহ পাকের কোনো কি নাই, মরণ নেই। আপনার আর আমার এবং পৃথিবীর প্রত্যেকটা মাখলুকের কি আছে, মরণ আছে। কিন্তু শুধু মরণ নাই কার? জবান খুলেন কার? এই পৃথিবীতে সব কিছুর শেষে শুধু আল্লাহই বাকি থাকে। আল হাই। তারপরে গত সপ্তাহে বলতেছিলাম আল কাইয়্যুম, আল্লাহ হলেন কাইয়্যুম। কাইয়্যুম মানে তিনি হলেন সব জায়গায় বিরাজমান। আল্লাহ সব জায়গায় বিরাজমান, তিনি সব জায়গাতেই আছে। এই জন্যে এই ইয়াকিন যে আল্লাহ সব জায়গায় আছে, আল্লাহ আপনাকে আমাকে সবসময় দেখে, এই বিশ্বাস যদি কোনো মুমিনের অন্তরে যদি ঢুকে যায় আর সে যদি এটাকে সর্বদাই ফিল করে, তাহলে ওই মুমিন কখনোই কোনো প্রকার গুনাহ করবে না। কোনো প্রকার গুনাহ করা তার দ্বারা কি নয়, সম্ভব নয়। এক আল্লাহর ওলি তার মুরিদকে শিক্ষা দেওয়ার জন্য, তাকে পরীক্ষা করার জন্য, যে এতদিন পর্যন্ত আমার কাছে ছিল যে তার কতটুকু আল্লাহ সম্পর্কে ভয়, কতটুকু ভয়, তো তাকে একটা মুরগি দিয়ে বলছে যে তুমি এমন জায়গায় গিয়ে এটাকে জবাই করে নিয়ে আসো যেখানে আল্লাহ নাই, যেখানে আল্লাহ নাই, আল্লাহ তোমাকে দেখবে না, এমন জায়গা থেকে তুমি কি করো, জবাই করে নিয়ে আসো। তো সে ঠিক আছে, এটা নিয়ে বের হয়েছে। যত গোপনীয় জায়গা আছে সেখানে যায়, জঙ্গলে যায়, আরো লোকালয় থেকে আরো পৃথক আড়ালে চলে যায়। এমনকি বলা হয়ে থাকে সে একদম পুরো পানির নিচেও ডুবে গেছে। কিন্তু যেখানেই যাই না কেন তার দিলের ভিতরে, আরে আমি যেখানেই যাই না কেন সেখানেই তো আমার সাথে কে আছে, আমার সাথে কে আছে। আমি যদি জঙ্গলেও থাকি কেউ নাই, কিন্তু আমার সাথে আল্লাহ আছে। আমি একা আছি, আবদ্ধ রুমে আছি, আমার সাথে কে আছে, আল্লাহ আছে। জলে আল্লাহ আছে, স্থলে আল্লাহ আছে, পানির নিচে আল্লাহ আছে। তো তখন সে পুরা মুরগিটাকে আস্ত আবার নিয়ে আসছে পেশা হুজুরের কাছে, যে হযরত আমার দ্বারা সম্ভব নেই, কারণ আল্লাহ তো বলেছেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ও বান্দা, তোমার আল্লাহ তোমার শাহরগের চাইতেও আরো বেশি নিকটে। সুবহানাল্লাহ। আল্লাহ তো বান্দার শাহরগের চাইতেও আরো বেশি নিকটে। এই জন্য কাইয়্যুম শব্দের হলো তিনি সব জায়গায় বিরাজমান। এক আরেকটা অর্থ হলো মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে বলেছেন যে কাইয়্যুম শব্দের অর্থ হলো যিনি সমস্ত বিশ্বের নিয়ন্ত্রক, যিনি সমস্ত বিশ্বের কি করেন, নিয়ন্ত্রণকারী, নিয়ন্ত্রণ করেন। আরেকটা ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম আল কাইয়্যুম শব্দের করেছেন যে তিনি হলেন ওয়াজিবুল ওয়াজুদ। তিনি হলেন ওয়াজিবুল ওয়াজুদ।
ওয়াজিবুল ওয়াজুদ মানে যে নিজে নিজেই অস্তিত্বে এসেছেন, তাকে কেউ অস্তিত্বে নিয়ে আসে নাই, কেউ তাকে কি করে নাই, অস্তিত্বে নিয়ে আসে নাই। তিনি নিজে নিজেই অস্তিত্বে আসছেন। তিনি আগেও ছিলেন, শুরুতেও ছিলেন, তিনি শেষেও থাকবেন। তিনি সর্বদাই ছিলেন, সর্বদাই আছেন, সর্বদাই থাকবেন। বলেন, আল্লাহ সর্বদাই ছিলেন, সর্বদাই আছেন এবং সর্বদাই থাকবেন। তিনি ওয়াজিবুল ওয়াজুদ, অর্থাৎ তিনি বলেন অমুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নয়। আপনি আর আমি অস্তিত্ব লাভ করেছি, আপনি আর আমি মুখাপেক্ষী কার? মা বাবা। মা বাবার মাধ্যমে আপনারা আমার অস্তিত্বে আসা, মুখাপেক্ষী। আর মা বাবার উপরে আপনি আর আমি আল্লাহর মুখাপেক্ষী, যে আল্লাহ মা বাবাকে অস্তিত্বে আসার ক্ষেত্রে কি বানিয়েছেন? মাধ্যম বানিয়েছেন। এই জন্য আল কাইয়ুম শব্দের দ্বারা কোন মুফাসসির বলেছেন, এখানে খ্রিস্টানদের মতবাদকে আল্লাহ তাআলা সূক্ষ্মভাবে খণ্ডন করেছেন। কারণ খ্রিস্টানরা বলে ঈসা আল্লাহর বেটা। নাউযুবিল্লাহ বলবেন না, ঈসা আল্লাহর বেটা। যে আল্লাহ এই মতকে খণ্ডন করেছেন যে না, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, আল্লাহ দুনিয়ার কোনো কিছুর ক্ষেত্রে মুখাপেক্ষী নয়, আল্লাহ কোনো কিছু করার, আল্লাহ কোনো কিছু অস্তিত্বে আনার ক্ষেত্রে কারো কিনা মুখাপেক্ষী নয়। সূরা ইয়াসিন সর্বশেষ আয়াতে কারিমায় রব বলেছেন, কুল ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন, আল্লাহ যখন কোনো কিছু করার ইচ্ছা করেন, শুধু আল্লাহ শুধু বলেন কুন হও। আল্লাহ কি বলেন? কুন হও, আর সেটা সাথে সাথেই তৎক্ষণাৎ হয়ে যায়। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ তাআলা শুধু বলেন কুন ফায়াকুন, হও, হয়ে যায়। আল্লাহ কারো এবং কোনো কিছু, কোনো বান্দা, কোনো আসবাবের কিনা মুখাপেক্ষী নয়। আল কাইয়ুম বলার পরে 4 নম্বর সিফাত রব বলতেছেন যে আল্লাহ কেমন। কোন বান্দা যদি নিজেকে আল্লাহ দাবি করতে চায়, তাহলে তার মধ্যে 4 নম্বর গুণ থাকতে হবে। 4 নম্বর গুণ কি? আল্লাহ বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন, আল্লাহ হলেন তিনি যিনি লা তাখুযুহু সিনা, যার কোনো তন্দ্রাও আসে না। সুবহানাল্লাহ বলবেন না? জিনার কোনো কি নাই, তন্দ্রা নাই। তন্দ্রা মানে কি? জীবাণু। ওয়ালা নাওম, এবং আল্লাহ ঘুমান না। সুবহানাল্লাহ, আল্লাহ কি করেন না? ঘুমান না। তাহলে এখানে সিনাতুন শব্দের অর্থ হলো তন্দ্রা, আর নাওম শব্দের অর্থ হলো ঘুম। তন্দ্রা আর ঘুম, এই দুইটা জিনিসের মাঝে পার্থক্য আছে না নাই? আছে। ঘুমের আগে মানুষ যে একটু ঝিমায়, এটাকে বলা হয় তন্দ্রা। আর একদম পুরো বেড রেস্টে গিয়ে যে আরামের সাথে যে মানুষ সুন্দর করে যেটা রেস্ট করে, সেটাকে বলা হয় কি? ঘুম। এই তন্দ্রার মাসালা কি? ফাঁক দিয়ে একটা মাসালা বলে দেয়, যে এরকম ভাবে বসে আছে, আপনার হঠাৎ করে তন্দ্রা আছে, আপনি কোনো কিছুর সাথে ট্যাগ লাগান নাই, আপনার শরীর কোনো কিছুর সাথে ট্যাগ লাগে নাই, পিছেও না, সামনেও না, ডানেও না, বামেও না, হঠাৎ তন্দ্রা আসছে। এই তন্দ্রার দ্বারা আপনার কি ভাঙবে না? ওযু। ওযু ভাঙবে? ওযু ভাঙবে না। কিন্তু ঘুমের কারণে ওযু ভাঙবে কিনা? ঘুমের কারণে ওযু ভাঙবে। ঘুমের কারণে কি ভাঙবে? ওযু ভাঙবে। কিন্তু তন্দ্রার কারণে কি ভাঙবে না? ওযু ভাঙবে না। লা তাখুযুহু সিনা, আমার রব এমন রব যার কখনো জীবাণু আসে না, তন্দ্রা আসে না।
তিনি তন্দ্রা গ্রহণ করে না, ওয়ালা নাউম, এবং তিনার কোনো কি নেই, ঘুম নেই। এখন প্রশ্ন হলো যে আল্লাহ তাআলার তন্দ্রা এবং ঘুম কেন নাই? আল্লাহ তাআলার তন্দ্রা এবং ঘুম কেন নাই? তিনি তন্দ্রা আর ঘুম কেন গ্রহণ করে নাই? এর কারণ হলো মুফাসসিরিনে কেরাম বলেন, তাফসীরের কিতাবের ভিতরে যেটা নিয়ে আসছেন, দেখেন তন্দ্রা আর ঘুম এটা হলো দুর্বলতা। এটা কি ভাই বলেন না, এটা কি? একটা মানুষের এটা কি দুর্বলতা। পৃথিবীর কোন মাখলুক ঘুম ছাড়া থাকতে পারবে না। হাইওয়ান বলেন, ইনসান বলেন, জিন বলেন, কেউ কি ঘুম ছাড়া আছে? ঘুম নাই, ঘুম ছাড়া কেউ নাই, সবারই কি আছে? ঘুম আছে। আর তন্দ্রা আর ঘুম এটা হলো মানুষের একটা দুর্বলতা। আর আল্লাহ যিনি হবেন তার মাঝে কোনো প্রকার দুর্বলতা থাকতে পারে না। এই জন্য আল্লাহ তাআলার কাছে কোনো তন্দ্রাও নাই, আল্লাহ তাআলার কাছে কোনো ঘুমও নাই। সুবহানাল্লাহ বলবেন না? আপনি আর আমি 10 মিনিট একাধারে কাজ করলে ক্লান্ত হয়ে যায়। দেখবেন মানুষ সারা রাস্তায় টুকু করে কাজ করে, ঘুমও নেই, কিচ্ছু নেই। কিন্তু যেই মাত্র নামাজে আসে, মসজিদে আসে, দেখবেন কি তন্দ্রা এবং ঘুমানো সবকিছুই হচ্ছে। ওই দুর্বলতা বসে আছে তো রহমত সাকিনা নাযিল হচ্ছে। আর মানুষের ঘুমটা হলে এমন, মানুষ ঘুমাইলে মানুষ ভালো থাকে। মানুষের ঘুম যদি সঠিক মতো হয় তাহলে মানুষ কি সুস্থ, আর যদি ঘুম যদি ভালো না হয় তাহলে মানুষ কি অসুস্থ। তাহলে এটা একটা মানুষের দুর্বলতা। আর যেই জিনিস দুর্বলতা হয় সেটা আমার রবের মাঝে, আল্লাহর মাঝে কখনোই কি বলে না, থাকতে পারে না। 2 নাম্বার, আল্লাহ কেন ঘুমাই না? আল্লাহ তাআলা এই জন্যই ঘুমাই না, কারণ আল্লাহ তাআলা তো আগেই বলেছেন, আল্লাহ হলেন কাইয়্যুম, তিনি সমস্ত বিশ্বের নিয়ন্ত্রণকারী। শুধু মানুষের নিয়ন্ত্রক বিষয়টা এমন নয়, আল্লাহ যে শুধু জিন্নাতের নিয়ন্ত্রক বিষয়টা এমন নয়। আল্লাহ কুল কায়নাত, প্রত্যেকটা মাখলুকের নিয়ন্ত্রণকারী। আল্লাহ প্রত্যেকটা মাখলুকের রিজিক দেন ওয়ালা। চাঁদ, সূর্য, 7 আসমান, 7 জমিন, সব কিছু নিয়ন্ত্রণকারী কে? আল্লাহ। এই যে মাখলুক, বিগাইরে হিসাব মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কার কখন কোনটা দরকার হয়ে যায়, কার কখন কোনটা লাগবে, কার কখন কোন জরুরত হয়ে যাবে, কে কখন মালিকরে আল্লাহ বলে ডাক দেয়। আর আল্লাহ যদি তখন যদি ডাকে যদি সাড়া যদি না দেয়, তাহলে তো এটা আল্লাহর কি হতে পারে না, শান হতে পারে না। আপনি যদি কারো কাছে যান, কোন এমপি মন্ত্রীর কাছে যান কোন জরুরতে, আপনারে সিকিউরিটি গার্ড আটকায় দেয়, স্যার ঘুমাচ্ছে, যায়, অথচ আপনার জরুরত। স্যারের ঘুমের চাইতে আপনার জরুরত বেশি, স্যারের ঘুমের চাইতেও আপনার জরুরতটা ইম্পর্টেন্ট, কিন্তু আটকায় দিছে, ঘুম যাওয়া যাবে না, হাজার ডাকলেও কাজ হয় না। বলেন এটা বাস্তবতা কিনা? বাস্তবতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোন বান্দা কখন কোন অবস্থায় আমাকে ইয়া আল্লাহ বলে ডাক দেয়, এমন সময় দেখা যাবে আমার বান্দা রাত 1টার সময় আমাকে ইয়া আল্লাহ বলে ডাক দেয়, আমার বান্দা রাত 3টার সময় আমাকে ইয়া আল্লাহ বলে ডাক দেয়। দুনিয়ার সবাই ঘুমায় আছে, কিন্তু আমার বান্দার দরকার, আমার বান্দা আমাকে ডাক দেয়। আমি যদি ঘুমায় যাই তাহলে আমি আমার বান্দার ডাকে সাড়া দিতে পারবো না। এই জন্য আমার বান্দা যাতে করে 24টা ঘন্টা আমি মালিককে পাই, এই জন্য আমি কখনো ঘুমাই না। আল্লাহ বলেন, বান্দা তোমার কখন আমাকে দরকার ডাক দাও,
তোমার ডাক দিতে দেরি হবে, কিন্তু লাব্বাইকা ইয়া আব্দি বলে হাজির হইতে দেরি লাগবে না। আমি যদি ঘুমায়া যাই তাহলে এই 7 আসমান 7 জমিন কখনোই নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, সম্ভব নয়। এই জন্য আল্লাহ বলেন আমার নিয়মটাও একটু ব্যতিক্রম। এই জন্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বারবার বলেছেন, বান্দারে দুনিয়ার প্রত্যেকটা মানুষ রাতের বেলা ঘুমায়া যায়। নাইট সার্ভিস সব জায়গায় সব সেক্টরে পাওয়া যায় না, বিশেষ কিছু সেক্টরে বিশেষ ইমার্জেন্সি মুহূর্তে নাইট সার্ভিস দুনিয়ার এটা সিস্টেম। আল্লাহ বলেন বিশেষ কোনো কিছু নাই রে বান্দা, দুনিয়ায় যখন সব কিছু বন্ধ হয়ে যায় তুমি আমার কাছে আসো, আমাকে ডাক দিতে দিতে হবে, কিন্তু আমি আল্লাহ তোমার সমস্যার সমাধান করতে দেরি করব না। আল্লাহ বলেন এই জন্য আমি ঘুমাই না, লা তাকুলহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন এই জন্য শেষ রাত্রের ইবাদতের মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক। শেষ রাত্রের মর্যাদা, শেষ রাত্রের ইবাদত আল্লাহ তাআলার কাছে অনেক দাম। শেষ রাত্রে যারা ইবাদত করে, রাতের আঁধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা কিয়ামুল লাইল করে, নামাজে দাঁড়ায় থাকে, আল্লাহ বলেন এরা হলো জমিনের মধ্যে আমার স্পেশাল বান্দা বান্দি, এরা হলো আমার স্পেশাল বান্দা বান্দি। আল্লাহ তাআলা এদেরকে ওয়াইবাদুর রহমান বলে সম্বোধন করেছেন। যে আল্লাহ তাআলা বলেন রহমানের বান্দা কারা জানেন? কোরআনে কারীমের অন্য আয়াতে কারীমে আল্লাহ বলেছেন ওয়াইবাদুর রহমান বলে আল্লাহ তাআলা রহমানের বান্দার কিছু সিফাত উল্লেখ করেছেন। যারা শেষ রাতে উঠে উঠে আল্লাহকে ডাকে, কারণ আল্লাহ তখনও ঘুমায় না, আল্লাহ তখনও ঘুমায় না, আল্লাহ তখনও বান্দার ডাকে সাড়া দেয়। এই জন্য আল্লাহ বলেন ওয়াইবাদুর রহমান বলে। ওই সিফাত গুলার ভিতরে একটা সিফাত হলো আল্লাহ নিজেই বলেছেন والذين يبيتون لربهم سجدا وقياما। আল্লাহ বলেন যারা রাত জেগে জেগে তার রবের দরবারে সিজদা দেয়, ওয়াকিয়ামা দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করে। আল্লাহ এই সকল বান্দার জন্য কি দিবে? আয়াতের শেষে বলেন উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতান ওয়া সালামা খালিদিনা ফিহা হাসুনাত মুস্তাকাররান ওয়া মুকামা। আল্লাহ বলেন এই সকল বান্দার জন্য উলাইকা ইউজজাউনাল গুরফা, আমি আল্লাহ বিশাল অট্টালিকা, বিশাল বড় বড় দালান বিল্ডিং রেডি করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। বিশাল দালান, বিশাল অট্টালিকা বিল্ডিং তাদের জন্য রেডি করে রেখে দিয়েছি। যে বিল্ডিং এর গাঁথনি গুলা হবে, ইট গুলা হবে স্বর্ণের। সুবহানাল্লাহ। যে বিল্ডিং এর ইট গুলা হবে স্বর্ণের। আল্লাহ বলেন এত দামি দামি অট্টালিকা জান্নাত আমি তাদের জন্য রেডি করে রেখে দিয়েছি। কই কেন? বিমা সবরু, কারণ তারা দুনিয়াতে ধৈর্য ধারণ করেছে, সবর করেছে, ধৈর্য ধারণ করে শেষ রাত্রে উঠে উঠে রাতের বেলা আমাকে ডেকেছে, অন্য কারো কোনো দিকে যাই নাই, আমি রহমানের ইবাদত করেছে। আল্লাহ বলেন ওয়াইলাকাউনা ফিহা তাহিয়াতান ওয়া সালামা, কিয়ামতের দিন জান্নাতের মধ্যে আমি আল্লাহর তরফ থেকে তাদের জন্য অভিবাদন থাকবে। প্রেম করাটা সহজ হয়ে যায়, আশিক মাশুকের মিলন ঘটে নিরিবিলি নিবৃতে, কেউ ডিস্টার্ব করবে না। আপনিও করেন, আপনি আপনার রবের সাথে প্রেম করেন সময়ে নিবৃত্তিতে, কেউ নাই, কেউ ডিস্টার্ব করে না। ওই সময়কার মজা আর সবার মাঝে থেকে ইবাদত করার মজা আপনি ট্রাই করে দেখেন। রাত আর দিন তফাৎ, রাত আর দিন তফাৎ। আল্লাহ এই জন্যই বলে যে বান্দা তুমি আমার কাছে আসবা, আমাকে ডাকবা, এই জন্য আমি আল্লাহ ঘুমাই না। সুবহানাল্লাহ। আমি আল্লাহ কি করি না?
لا تأخذه سنة ولا نوم আল্লাহ তিনি ঘুমান না এবং তিনার কোনো কি আসে না, তন্দ্রাও আসে না। তারপরে আল্লাহ কি পরের আয়াতে কারিমায়, আয়াতুল কুরসি পরের সিফাত আল্লাহ বলতেছেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলেন আসমানের মধ্যে যা আছে, ওয়া মা ফিল আরদ, জমিনের মধ্যে যা আছে সব কিছুই কার জন্য? বলেন বলেন কার জন্য? আল্লাহর। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলেন আসমান আর জমিনের মধ্যে যা যা আছে সব কিছুই কার জন্য? জবানটা খুলে বলেন না, কার জন্য? আল্লাহর। এই জমিনের মালিক কে? আসমানের মালিক কে? এই আসমান আর জমিনের মাঝখানে কি আছে? 7 আসমান আছে, চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, তারকা, গ্যালাক্সি যা আছে সব কিছুর মালিক কে? আমার রব যদি এখন যদি আদেশ করে, হে সূর্য তুমি আগামীকাল উঠবা না, বলেন সূর্য কি ওঠার ক্ষমতা আছে? মুসলমান ভাইয়েরা রে আমার, সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বর্ণনা করেন, সন্ধ্যার সময় সূর্য কোথায় চলে যায়? দিনের বেলা সূর্য আলো দেয়, আবার সন্ধ্যার সময় সূর্যের আলো পাওয়া যায় না, কোথায় চলে যায়? নবীজি বলেন সন্ধ্যার পরে ওই সূর্য আল্লাহ তাআলার কদমে সিজদা দেয়, সিজদা দেয়, সূর্য সিজদা দেয়, মাওলা পাকের কাছ থেকে অনুমতি নেয়, আল্লাহ আগামীকাল কি আমি উঠবো না উঠবো না? আল্লাহ আগামীকাল কি পৃথিবীবাসীর জন্য আমি কি উদয় হব কি উদয় হব না? আল্লাহ অনুমতি দেয়। ফজরের সময় সূর্য পূর্ব আকাশে উদয় হয়। যেদিন অনুমতি দিবে না সেদিন আর জমিনের উপর সূর্য উদয় হবে না। সূর্য অনুমতি নেয়, আল্লাহ কোন দিকে উঠবো, পূর্বে না পশ্চিমে? আল্লাহ বলেন পূর্ব দিকে উঠো। আল্লাহ এরকম ভাবে প্রতিদিন অনুমতি নেয়, প্রতিদিন অনুমতি দেয়, ওই পূর্ব দিক থেকে উদয় হও। এমন একটা দিন আসবে যেদিন আল্লাহ পূর্ব দিক থেকে অনুমতি দিবে না, সূর্যকে আদেশ করবে, সূর্য রে পূর্ব দিকে ওঠার অনুমতি নাই, আজকে পশ্চিম দিক থেকে উঠো, পশ্চিম আকাশ থেকে আজকে উদয় হও। আর সেই সময়টাই হবে কিয়ামতের সময়, সেই সময়টাই কিয়ামতের সময়। আপনি মনে করেন এই চন্দ্র সূর্য এমনি এমনি সিস্টেম দিয়ে চলে না। নবীজি হাদিসে পাকের মধ্যে স্পষ্ট বর্ণনা করেছেন, প্রতিদিন রাতের বেলা আমার রবের কুদরতি কদমে সিজদা দিয়া সূর্য অনুমতি নেয়, আল্লাহ আগামীকাল উঠবো কি উঠবো না বলো। অনুমতি হলে সূর্য উদয় হয়, এছাড়া অনুমতি না হলে সূর্য উদয় হওয়ার কি নেই, কোনো ক্ষমতা নেই। এই জন্য আল্লাহ বলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান আর জমিনের মধ্যে যা আছে সবকিছু কার জন্য? আল্লাহর জন্য। আয়াতুল কুরসি এমনি এমনি দাম না, যা আছে নদী নালা, পাহাড় পর্বত সাগর মহাসমুদ্র যা আছে সব কিছু কার জন্য? আল্লাহর জন্য। নদীর পানি আল্লাহর হুকুম ছাড়া চলে না, নদীর পানি আল্লাহর হুকুম ছাড়া চলে না, সমুদ্রের পানি আল্লাহর হুকুম ছাড়া চলে না, কোনো কিছুই। সমুদ্রের মাছ আল্লাহর হুকুম ছাড়া চলে না, সব কিছুই কার হুকুমে চলে? আল্লাহর হুকুমে চলে। এবং কোরআনে কারীমের ভিতরে অন্য আয়াতে কারীমে আল্লাহ বলেছেন সকাল সন্ধ্যা পৃথিবীর প্রত্যেকটা মাখলুক আল্লাহ তাআলার তাসবিহ আদায় করে। গাছ মাওলা পাকের জিকির করে, গাছ মাওলা পাকের কি করে? জিকির করে। সমুদ্রের মাছ মাওলা পাকের জিকির করে। কিন্তু জিকির করি না শুধু আপনি আর আমি, জিকির করি না আপনি আর আমি। কেন? কারণ আপনি আর আমি যে নাফরমান, আল্লাহ তাআলার দয়া মায়া সবচেয়ে বেশি আপনার আর আমার উপরে,
এই জন্য নাফরমানিটাও বেশি করি। তারা 24টা ঘন্টা সকাল সন্ধ্যা জিকির করে। মালিক কোরআনে কারীমের ভিতরে বারবার বলেছেন, কিন্তু জিকির করি না শুধু আপনি আর আমি। আপনার আমার মুখের ভিতরে জিকির নেই, আপনার আর আমার মুখের ভিতরে আছে যত দুনিয়ার বাজে কথা, বাজে চিন্তা। আপনার আর আমার মুখের ভিতরে আছে দুনিয়ার সকল চুগলখুরি, গীবত, কুটনামি, ধান্দাবাজি, যা আছে সব। কিন্তু নাই কি জিকির, নাই কি জিকির। যেটা থাকার কথা ছিল সেটা নাই, আর যেটা না থাকার কথা ছিল সেটা আপনার আর আমার জবানে আছে। কি ভাই? মানে উল্টা, যেটা থাকার কথা ছিল সেটা নাই, আর যেটা না থাকার কথা ছিল সেটা আছে। এই জন্য প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে আল্লাহ লিমিট বয়ান করেছেন, কিন্তু একমাত্র জিকিরের ক্ষেত্রে রব কোনো লিমিট বয়ান করে নাই, কোনো পরিমাণ, কোনো সংখ্যা কোথাও কোরআনে কারীমের ভিতরে আল্লাহ কি করে নাই? বয়ান করে নাই। বারবার বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। বেশি বেশি করে জিকির করো, যত বেশি পারো, যত বেশি পারো। কারণ ইবাদত আপনি আর আমি যা করি এর লাভ লস কার? আল্লাহর না আমাদের? বলেন, আল্লাহ না আমাদের? আল্লাহর কোনো লাভ নাই, আল্লাহর কোনো লস নাই। আমার মতন সলিমউদ্দিন আল্লাহ তাআলার জিকির করলেই আল্লাহর কি লাভ, কি লস? না করলেই আল্লাহর কি লাভ, লস? কারণ আমি সলিমউদ্দিনের চাইতে আল্লাহ তাআলার জিকির করার জন্য আর কোটি 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 মাখলুক এই জমিনের উপরে আল্লাহ রেখে দিয়েছে, যারা 24টা ঘন্টা মাওলা পাকের কি করতেছে? জিকির করতেছে। বরং আপনি আর আমি যদি একটু যদি জিকির ভাই করতে পারি, তাহলে শুকরগুজার হওয়া উচিত। আল্লাহ তৌফিক দিছো বিদায় আলহামদুলিল্লাহ কি বলতে পারলাম। বলেন না আলহামদুলিল্লাহ, বলেন না সুবহানাল্লাহ, বলেন না আল্লাহু আকবার, বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম। এই মালিক তৌফিক দিছে বিদায় বলতে পারলাম, মালিক তৌফিক না দিলে বলতে পারলাম না। এর ভিতরে যতটুকু লাভ হয়েছে আপনার আর আমারই হয়েছে, আমার রবের কোনো লাভ হয় নাই, ক্ষতি। যতটুকু লাভ হইল আপনার আর আমারই হইল। এই জন্য আল্লাহ বলেন, বান্দা লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান আর জমিনের মধ্যে যা আছে সবকিছু কার? সবকিছুর মালিক কে? আল্লাহ। এই জন্যে আপনি বাড়ির মালিক হবেন, মনে রাখবেন যেটা আমি মাত্র উসিলা, আমি সাময়িক। আল্লাহ আমাকে প্রতিনিধি বানাইছে, আমি প্রতিনিধি। এর মূল মালিক কে? আল্লাহ। আমার পরিবার, স্ত্রী, সন্তানের মূল মালিক কে? আল্লাহ। দিলটাকে ওইভাবে যত তৈরি করবেন তত আপনার জবান থেকে বিনয়ী আসবে, আওয়াজও আসবে, অহংকার হবে না। কখনো কি হবে না? অহংকার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই কথা বলার পরে আল্লাহ 6 নম্বর সিফাতের কথা বলতেছেন যে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। আল্লাহ বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। আল্লাহ তাআলার অনুমতি ব্যতীত, আল্লাহ তাআলার অনুমতি ব্যতীত এমন কার শক্তি আছে যে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে? আল্লাহ তাআলার কাছে যে সুপারিশ করবে, আল্লাহ তাআলার অনুমতি ছাড়া কারো কি নাই? কোনো শক্তি নেই। এই কথার দ্বারা ইহুদিদের মত খণ্ডন করেছেন আল্লাহ। কারণ খ্রিস্টানরা, ইহুদিরা ভাবতো যে ঈসা রূহুল্লাহ, ওরা যারাকে আল্লাহ তাআলার বেটা মনে করে, তারা, এদের একটা আকীদা হলো যে সে আমাদের জন্য আল্লাহর কাছে কি করবে? সুপারিশ করবে। তাদের একটা আকীদা হলো যে তারা তাদের জন্য কি করবে? সুপারিশ করবে। আল্লাহ বলেন, কিসের সাথে কি মিলাও বান্দা? আল্লাহর অনুমতি ছাড়া আর কার শক্তি আছে যে আল্লাহ তাআলার কাছে কি করবে? সুপারিশ করবে। কারণ সুপারিশ করার ক্ষমতা কারো
এমনকি যতক্ষণ পর্যন্ত আল্লাহ অনুমতি না দিবে ততক্ষণ পর্যন্ত মাওলা পাকের অনুমতি ছাড়া কেউ কি করতে পারবে না, সুপারিশ করতে পারবে না। আমার রবের অনুমতি ছাড়া সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নবী পর্যন্ত আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করতে পারবে? সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন এমন একটা অবস্থা হয়ে যাবে, মানুষ আর কিয়ামতের ময়দানের কষ্ট সহ্য করতে পারবে না। সবাই প্রত্যেকটা নবী রাসূলদের কাছে দৌড়াইবে। আপনারা সবাই জানেন, প্রত্যেকটা নবী রাসূল উম্মতদেরকে, মানুষদেরকে তাড়ায় দিবে, বলবে না না আমরা সুপারিশ করতে পারবো না। সর্বশেষ ঈসা রূহুল্লাহ বলবে সুপারিশ যদি করতে পারে তাহলে আজকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে পারবে, তার কাছে যাও। আপনি আর আমি সবাই মিলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যখন চলে যাব, আল্লাহর নবী তখন সিজদায় চলে যাবে। সিজদায় গিয়ে নবী বলেন, আমি মাওলা পাকের এত প্রশংসা করব যা আজ পর্যন্ত কেউ করতে পারে নাই। কিয়ামত পর্যন্ত কোনো মানুষ এত প্রশংসা আল্লাহ তাআলার করতেও পারবে না। এত অধিক পরিমাণ প্রশংসা করব আমি। নবী প্রশংসা করতেই থাকবো। নবী আমার চোখের পানি ফালাইবে। অনেকক্ষণ পরে আল্লাহ তাআলা দয়া পরশ হইয়া আমার নবীকে ডাক দিয়া বলবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ও গো নবীজি মাথা উঠান, আর কাঁদবেন না। আমি না আপনাকে ওয়াদা দিয়েছিলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ আপনাকে খুশি করব আজকে সেই দিন। ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে নবী আপনি মাথা উঠান, কি চান সালতা, কি চান আপনি আমার কাছে দরখাস্ত করুন, আপনি যা চাইবেন তাই কবুল করা হবে। তখন আল্লাহর নবী উম্মতের জন্য সুপারিশ করবে। এই কথাটাই আল্লাহ বলেছেন, আমার অনুমতি ছাড়া কে আছে আমার কাছে সুপারিশ করবে? আরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহর অনুমতি ব্যতীত আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে না। আল্লাহর নবী বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা আমি বিশ্ব নবীকে সর্বপ্রথম অনুমতি দিবে সুপারিশ করার জন্য। সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাকে অনুমতি দিবে কি করার জন্য? সুপারিশ করার জন্য। আর আমি নবী সুপারিশ করব, আর আল্লাহ তাআলা আমার সুপারিশ কবুল করবে। নবীজি সর্বপ্রথম সুপারিশ করবে, তারপরে হাদিসে পাকের মাঝে যারা আসছে, তারপরে যখন বিচারটা শুরু হয়ে যাবে, বিচার শুরু হয়ে যাওয়ার পরে জান্নাত জাহান্নাম ফায়সালা হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা ওই হাফেজে কোরআন আলেমদেরকে তখন তাদেরকে অনুমতি দিবে সুপারিশ করতে পারবে। তারপরে হাফেজে কোরআন আলেমরা সুপারিশ করবে। আল্লাহ তাআলার অনুমতি ছাড়া কেউ কি করতে পারবে না, সুপারিশ করতে পারবে না। বলে না আলেমরা সুপারিশ করবে, হাদিসের ভিতরে আসছে, সঠিক কথা, সহিহ কথা। আলেমদের মর্যাদা তো এই জন্যই বেশি, কিন্তু আলেমরা সুপারিশ করবে কখন? যখন রব অনুমতি দিবে। যখন রব অনুমতি দিবে। অনুমতি ছাড়া নবী যখন সুপারিশ করতে পারবে না, আর আলেমরা তার উপরে। তবে এরাও আল্লাহর নবী আগে অনুমতি পাবে, তারপরে এরাও পাবে। এই জন্যই তাদের এত মর্যাদা, এই জন্যই এত মর্যাদা। এই জন্যই বলা হয়ে থাকে যে তাদের সাথে সুসম্পর্ক বড়, দুনিয়াবি কোনো স্বার্থ নাই, আল্লাহর জন্য তাদেরকে মহাব্বত করতে থাকে। আল্লাহ এই কথাটাই বলেছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, বান্দারে আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহ তাআলার কাছে কে আছে যে মাওলা পাকের কাছে সুপারিশ করবে? কেউ নাই। কেউ আছে? আল্লাহ তাআলা আমাদেরকে মাওলা পাকের কথাগুলা বুঝায় এবং মানার তৌফিক দান করেন। 6টা সিফাত গিয়েছে, বাকি 4টা সিফাত আগামী সপ্তাহে ইনশাআল্লাহ
ঈদের আগে যাতে করে আয়াতুল কুরসি শেষ করতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সকলে ইস্তিগফার করে দুরূদ শরীফ পড়ুন। আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط. لا إله إلا هو العزيز الحكيم. الله لا إله إلا هو الحي القيوم. ألف لام ميم. الله لا إله إلا هو الحي القيوم وعنت الوجوه للحي القيوم. يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك نستغيث. رب العالمين مليك ومدر ومدر الله আল্লাহ তোমার কালামুল্লাহ শরীফটাকে সামনে দিয়া তোমার পছন্দের পেয়ারা পেয়ারা বান্দাদেরকে নিয়া আমি গুনাহগার তোমার দরবারে দুইটা হাত উঠাইছি। রব্বুল আলামিন জিন্দেগিতে যত গুনাহ করেছি অপরাধ করেছি আল্লাহ আমরা আমাদের নফসের প্রতি জুলুম করেছি তোমার দেওয়া আমানত নষ্ট করেছি সাদা কলমটাকে কালো বানিয়ে ফেলেছি। রব্বুল আলামিন হজের মৌসুমের যুলকাদা মাসের শেষ শনিবারে তোমার দরবারে দুইটা হাত উঠায়ে তওবা করতেছি আর গুনাহ করব না আমরা আমাদের গুনাহে লজ্জিত অনুতপ্ত। আল্লাহ তুমি রহমান তুমি রহিম তুমি গফফার তুমি সত্তার। রব্বুল আলামিন দয়া মায়া করে এই মুহূর্তে তুমি আমাদের প্রত্যেকের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করিয়া দাও। আল্লাহ তুমি আমাদেরকে বেগুনাহ মাসুম বানায়া দাও।
আমাদেরকে নিষ্পাপ বানায়া দাও, আমাদেরকে নিষ্পাপ বানায়া দাও। আল্লাহ গুনাহ দিয়া ঘরে ফিরাইও না মাওলা, আল্লাহ গুনাহ দিয়া ঘরে ফিরাইও না, আল্লাহ গুনাহ দিয়া মসজিদ থেকে বের করিও না। আল্লাহ দোয়া শেষ হওয়ার আগে আগে তুমি আমাদের প্রত্যেককে নিষ্পাপ বানায়া দাও। রব্বুল আলামিন, তোমার জাহান্নামের আগুনকে আমরা ভয় করি। আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাইও না। এই দেহটাকে তুমি কেমনে জ্বালাইবা? তোমার কি দয়া হবে না? তোমার কি মায়া হবে না? যেই জবান দিয়া তোমার জিকির করা হয়, যেই জবান দিয়ে কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করা হয়, যেই দুইটা পা দিয়ে তোমার বান্দারা মসজিদে হেঁটে হেঁটে তোমার গোলামির জন্য আসে, এমন দেহটাকে তুমি কেমনে আযাব দিবা? কেমনে জাহান্নামের আগুনে পুড়াইবা? আল্লাহ তোমার তো দয়া মায়া অনেক বেশি, তোমার দয়া মায়া তো অনেক বেশি। রব্বুল আলামিন, তোমার দরবারে দরখাস্ত, এই মুহূর্তে তুমি আমাদের প্রত্যেকের নামগুলাকে জাহান্নামের তালিকা থেকে কেটে দাও। তুমি আমাদের স্ত্রী সন্তানদের নামগুলাকে জাহান্নামের তালিকা থেকে কেটে দাও। তুমি আমাদের নামগুলাকে জান্নাতীদের তালিকায় উঠায়া দাও। আমাদের নামগুলা জান্নাতীদের তালিকায় উঠায়া দাও। আল্লাহ আমরা তোমাকে চাই, রব তোমাকে চাই, তুমি ছাড়া আমাদের কেউ নাই। আল্লাহ তুমি আমাদের হয়ে যাও, রব তুমি আমাদের হয়ে যাও। আল্লাহ কিচ্ছু লাগবে না, তুমি আমাদের হয়ে যাও। আল্লাহ তুমি আমাদের হয়ে যাও। রব্বুল আলামিন, তুমি আমাদের স্ত্রী সন্তান পরিবারের উপর রাজি খুশি হয়ে যাও। তুমি আমাদের প্রতি রাজি খুশি হয়ে যাও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ 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 আল্লাহ, এমন একটা কলব দাও যে কলবের ভিতরে আল্লাহ তোমার মহব্বত থাকবে মাওলা। আল্লাহ আমরা তোমার ভালোবাসা চাই। আল্লাহ এমন একটা কলব দাও যেই কলব নেক আমল করতে চাইবে, যেই কলবটা নেক আমলের দিকে দৌড়াইবে। এমন একটা জিহ্বা দাও যে জিহ্বার মধ্যে 24টা ঘন্টা জিকির জারি থাকবে। আল্লাহ এমন চোখ দাও যেই চোখ দিয়ে শুধু নেক আমল দেখবে। রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমাদেরকে কবুল করিয়া দাও। আল্লাহ আমাদেরকে কবুল করো, আমাদের স্ত্রী সন্তানদেরকে কবুল করো, আমাদের স্ত্রী সন্তান আমাদের খানদানদেরকে তোমার জন্য কবুল করিয়া দাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আখিরাত চাই মাওলা, আখিরাত চাই মাওলা। আল্লাহ তোমার কাছে আমরা জান্নাতুল ফিরদাউস চাই মাওলা। জাহান্নামের আগুন থেকে পানা চাই, কবরের আযাব থেকে পানা চাই, কবরের আযাব থেকে পানা চাই। কিয়ামতের দিন তুমি আল্লাহ মাত্র অল্প কিছু বান্দাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবা, যাদের কোনো হিসাব হবে না। আল্লাহ এই মুহূর্তে তুমি আমাদের নামগুলাকে বিনা হিসাবে জান্নাতীদের তালিকায় উঠায়া দাও রব্বুল আলামিন। জানি না কে কখন কোন অবস্থায় চলে যাব, নিতর দেহটা জমিনের মধ্যে পড়ে থাকবে। দুনিয়ার মানুষগুলা বলবে লাশ লাশ লাশ, কেউ আর নাম ধরে ডাকবে না। আত্মীয় স্বজন আপনজনরা বলবে লাশকে কখন দাফন করবা, লাশটা তাড়াতাড়ি ঘর থেকে বের করো। আল্লাহ ভিতর দেহটা জমিনের মধ্যে পড়ে থাকবে। চোখ দুইটা বন্ধ করে চিন্তা করে দেখলাম তুমি ছাড়া আপন কেউ নাই, তুমি ছাড়া আপন কেউ নাই, তুমি ছাড়া আপন কেউ নাই। একমাত্র তুমি আমাদের আপন ফিরাইয়া দিও না, ফিরাইয়া দিও না। আল্লাহ তোমার এই বান্দাদের চোখের পানি ফেরত দিতে পারো না। বান্দার দোয়া ফিরাইয়া দেওয়া তোমার সাথ না, তোমার সাথে যাই না। আল্লাহ তুমি তো দোয়া কবুল
কবুলকারী, তুমি দোয়া কবুলকারী। আল্লাহ আল্লাহ, তোমার দরবারে দরখাস্ত, তুমি আমাদের জন্য দুনিয়া আখিরাত সুন্দর করিয়া দাও। দুনিয়া আখিরাতের যাবতীয় কল্যাণ আমাদেরকে দান করো আল্লাহ, অকল্যাণ থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ। রব্বুল আলামিন, যার যা লাগবে তুমি দিয়ে দাও মাওলা। আল্লাহ, এরা আমার সবাই মহব্বতের মাওলা, কলিজার টুকরা প্রিয় ভাইরা আল্লাহ, তাদের যার যা লাগবে আমি তো জানি না আমার কোন ভাইটা কোন অসুবিধায় আছে, তোমার কাছে কি কি জানি চাইতেছে মাওলা। কার বিবি অসুস্থতার মধ্যে আছে, কার সন্তানটা অসুস্থতার মধ্যে আছে, কে কোন সমস্যার মধ্যে আছে, আল্লাহ তুমি জানো, আল্লাহ তুমি দেখো, তুমি জানো, তুমি দেখো। কারণ আমরা যে তোমারই বান্দা, আমরা যে তোমারই বান্দা, তুমি যে আমাদের মালিক, তুমি তো আমাদের সকল হালত জানো মাওলা। আল্লাহ, যার যা লাগবে, যার যত জরুরত আছে এই মুহূর্তে তুমি আসমান থেকে সকল জরুরত গুলা তুমি পূরণ করিয়া দাও আল্লাহ। অসুস্থদেরকে সুস্থতার নিয়ামত দাও আল্লাহ। আমরা ভিক্ষে চাই, হাত্তাল মাউত পর্যন্ত তুমি আমাদের স্ত্রী সন্তানদেরকে আমাদেরকে সুস্থ রাখো মাওলা। আল্লাহ, কোনদিন আমাদেরকে হার্ট অ্যাটাক করায়ও না মাওলা, কোনদিন আমাদেরকে হার্ট অ্যাটাক করায়ও না মাওলা। আল্লাহ, কোনদিন আমাদেরকে ব্রেন স্ট্রোক করায়ও না, কোনদিন আমাদেরকে গ্যাস্ট্রিক আলসার দিও না মাওলা, কোনদিন তুমি আমাদেরকে ক্যান্সার দিও না আল্লাহ। ক্যান্সারের যত প্রকার আছে কোন প্রকারই আমাদেরকে দিও না আল্লাহ। আল্লাহ, কোনদিন তুমি আমাদেরকে কিডনি বাল্ব নষ্ট কইরা দিও না, কোনদিন কিডনি বাল্ব লিভার লাঞ্চ ফুসফুস ড্যামেজ কইরা দিও না আল্লাহ। আমাদের স্ত্রী সন্তানদেরকে দিও না, আমাদের খানদানদের মধ্যে কাউকে দিও না আল্লাহ। যতদিন হায়াত তুমি আমাদেরকে রাখছো ততদিন তুমি আমাদেরকে পূর্ণ সুস্থতার নিয়ামত দান করো আল্লাহ। রব্বুল আলামিন, মৃত্যুটা মদিনায় দিও মাওলা, মরণটা মদিনায় দিও আল্লাহ। আমার নবীর পাশে আমাদেরকে দাফন করায়ও, জান্নাতুল বাকিতে আমাদেরকে দাফন করিও রব্বুল আলামিন। শেষ দরখাস্ত মাওলা, আমরা ফকির, হজের মৌসুম চলতেছে, তোমার ঘর থেকে আমরা অনেক দূরে, আমরা অনেক দূরে। রব্বুল আলামিন, যার কিচ্ছু নাই তার জন্য তো তুমি আল্লাহ, আমাদের কিচ্ছু নাই, আমাদের জন্য তুমি ভরসা, তুমি ভরসা, তুমি ভরসা। তোমার ঘর তো আফসারা ভালো লাগে না, তোমার ঘর তো আফসারা ভালো লাগে না, তোমার ঘর তো আফসারা ভালো লাগে না, সাফা মারওয়া সাই সারা ভালো লাগে না, মিনা মুজদালিফা আরাফা সারা ভালো লাগবে না। রব্বুল আলামিন, তোমার কুদরতি দরবারে দরখাস্ত আল্লাহ, তুমি আমাদেরকে এই জিন্দেগিতে বারবার মক্কা মদিনার জন্য কবুল করিয়া দাও। তুমি আমাদেরকে বারবার হজ উমরার জন্য কবুল করিয়া দাও আল্লাহ। আল্লাহ, যারা এখনো যাইতে পারে নাই অতি দ্রুত তাদের যাওয়ার ফায়সালা করিয়া দাও আল্লাহ। রব্বুল আলামিন, আল্লাহ, নেক নিয়তগুলো কবুল করো, আমাদের মাদ্রাসার সকল হাজতগুলো পূরণ করো মাওলা। আল্লাহ, বাকি জায়গাটুকু বৃষ্টির ফায়সালাটুকু করে দাও, বহুতল ভবনের ফায়সালাটুকু তুমি কইরো আল্লাহ। এই মসজিদের সকল হাজতগুলো তোমার গায়বী খাজানা থেকে তুমি পূরণ কইরো। মসজিদের প্রত্যেকটা মুসল্লির জন্য জান্নাতের ফায়সালা করিয়া দাও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব্বুল আলামিন, দোয়াটুকু কবুল করো মাওলা, আমাদের মুনাজাত কবুল করো, ফিরাইয়া দিও না, ফিরাইয়া দিও না, ফিরাইয়া দিও না আল্লাহ। আল্লাহ, আমরা ফকিরকে ফিরাইয়া দিয়ে তোমার কি লাভ হবে মাওলা? আল্লাহ, আল্লাহ আমাদেরকে ফিরাইয়া দিও না, আল্লাহ আমাদের চাওয়া পাওয়া গুলা পূরণ করিয়া দাও।
আমাদের দোয়া কবুল করো মাওলা। এই জিন্দগিতে যত দোয়া করেছি প্রত্যেকটা দোয়া কবুল করে বাস্তবায়ন করো মাওলা। যারা যারা আমার কাছে দোয়া চায়, যে উদ্দেশ্যে চায়, আল্লাহ তুমি আমার প্রত্যেকটা ভাইয়ের সকল মনের আশাগুলাকে কবুল করিয়া নিও আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।